কিভাবে ডায়নামো গঠিত হয়? একটি সরল ডায়নামোতে দুটি প্রধান অংশ থাকে। প্রথমটি হলো চুম্বকের একটা সেট যা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, এবং দ্বিতীয় অংশটি হলো একটি বদ্ধ আয়তক্ষেত্রাকার বৈদ্যুতিক তার। একে আর্মেচার বলা হয়। আর্মেচার বহুস্তর বিশিষ্ট তারের কুণ্ডলী হতে পারে, কিন্তু সহজে বোঝার জন্য আমরা এখানে একটি তার বিশিষ্ট আর্মেচার নিয়ে কাজ করছি। আর্মেচারটি চুম্বকের ভিতরে একটি অক্ষ বরাবর স্বাধীনভাবে ঘুরতে পারে। চৌম্বক ক্ষেত্র সর্বদা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে অভিমুখ করে থাকে। এই কণাগুলি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখাচ্ছে। কিভাবে ডায়নামো কাজ করে? যদি কিছু বাহ্যিক শক্তি দ্বারা আর্মেচারটি অক্ষের চারপাশে ঘুরতে শুরু করে, তখন এতে একটি এসি কারেন্ট উৎপন্ন হয়। একে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ কোথা থেকে আসে? আসলে যখন একটি তড়িৎ পরিবাহী তার একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে চলাফেরা করে, তখন ওই তারে একটি তড়িৎচালক বল বা একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই ঘটনাটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ নামে পরিচিত। এই উদাহরণে একটি তার একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে চলাচল করছে। এই চলাচলের কারণে তারে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। এই উদাহরণে এই পরিবাহী কুণ্ডলীটা একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের ভিতরে চলাচল করছে, এবং এই চলাচলের জন্য এটিতে একটি তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। লক্ষ্য করো, যখনই পরিবাহী চলাচল বন্ধ করছে, তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটবে? এটি বোঝার জন্য ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম জানা দরকার, বিশেষ করে এই সরল পরিবাহীর জন্য। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা কি? ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম বলে, যদি ডান হাতের বুড়ো আঙুল, তর্জনী এবং মধ্যমা আঙুল একে অপরের সাথে লম্বভাবে প্রসারিত করা হয়, ঠিক এইভাবে, এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক দেখায় এবং বুড়ো আঙুলটি পরিবাহী তারের চলাচলের দিক দেখায়, তাহলে মধ্যমা আঙুল আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক দেখাবে। এই উদাহরণে পরিবাহী তারটি বারবার উপরের দিকে এবং নিচের দিকে চলাচল করছে, এর ফলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক অনবরত পরিবর্তন হচ্ছে। যখন তারটি উপরের দিকে গতিশীল হয়, তখন আমরা ডান হাত দিয়ে পরিস্থিতিটা তুলনা করতে পারি। তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখে রয়েছে, বুড়ো আঙুল তারের ঊর্ধ্বগামী গতি দেখাচ্ছে। এই পরিস্থিতিতে তড়িৎ প্রবাহ মধ্যমা আঙুল বরাবর হতে হবে, এবং এখানে এটাই ঘটছে। আবার যখন তারটি নিচের দিকে যায়, তখন ডান হাতটি এইভাবে ঘুরিয়ে দেখাতে হবে। তর্জনী আগের মতোই চৌম্বক ক্ষেত্রের দিক দেখাচ্ছে, বুড়ো আঙুলটি তারের নিম্নগামী গতি দেখাচ্ছে, আর মধ্যমা আঙুলের দিকে এখন তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন ডায়নামোতে ফিরে আসি। ভালো করে দেখো, এই আয়তক্ষেত্রাকার আর্মেচারের দুটি বাহু কারেন্ট উৎপাদনের জন্য দায়ী। এই লাল বাহু এবং এই নীল বাহুটি তড়িৎ উৎপাদনে সরাসরি যুক্ত। এই আর্মেচারের অন্যান্য অংশ মোটের উপর কোনো কারেন্ট তৈরি করে না। যখন এই আর্মেচারটির 0 ডিগ্রি অবস্থান থেকে ঘূর্ণন শুরু করে আর প্রায় 180 ডিগ্রি পর্যন্ত কৌণিক অবস্থানের দিকে যায়, তখন লাল বাহুটা উপরের দিকে সরে যাচ্ছে বলে মনে হবে, আর নীল বাহুটা মনে হচ্ছে নিচের দিকে যাচ্ছে। আর্মেচারের লাল বাহুতে একটি ডান হাত ধরো। তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করছে। বুড়ো আঙুল এই মুহূর্তে লাল বাহুর ঊর্ধ্বমুখী গমন দেখাচ্ছে। অতএব লাল বাহুতে একটি কারেন্ট উৎপন্ন হবে, এবং এর অভিমুখ হল মধ্যমা আঙুলের দিকে, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ বহির্মুখী। আর্মেচারের নীল বাহুতে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাবার জন্য আরেকটি ডান হাত দরকার, তবে ওরিয়েন্টেশনের সামান্য পরিবর্তন করতে হবে। তর্জনী চৌম্বক ক্ষেত্র বরাবর রয়েছে, বুড়ো আঙুল নীল বাহুর নিম্নগামী গমন দেখাচ্ছে। অতএব তড়িৎ প্রবাহ ভিতরের দিকে হবে। তড়িৎ প্রবাহের এই দুটি অংশ একসাথে মিলিত হয় এবং লুপ জুড়ে তড়িৎ প্রবাহ ঘটায়। লক্ষ্য করো, এখানে তড়িৎ প্রবাহ হল নীল বাহু থেকে সবুজ বাহু হয়ে লাল বাহু পর্যন্ত, মানে ব্লু টু গ্রিন টু রেড, অর্থাৎ বিজিআর। যখন এটি আরও ঘোরে, 180 ডিগ্রি কোণ বরাবর চলে এলে উলম্ব হয়ে যায় এবং তড়িৎ প্রবাহ কমতে কমতে শূন্য হয়ে যায়, অর্থাৎ এই অবস্থানে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, কারণ এই অবস্থানে লাল বাহু এবং নীল বাহু চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকে, এবং ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম এখানে প্রযোজ্য হয় না। আবার যখন এটি 180 ডিগ্রি অবস্থান অতিক্রম করে, তড়িৎ প্রবাহ পুনরায় চালু হয়, কিন্তু এখন তার গতিপথ উল্টে গেছে। এর আগের অবস্থানে
0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কারেন্ট ছিল নীল বাহু থেকে সবুজ বাহু হয়ে লাল বাহু, অর্থাৎ বিজিআর, কিন্তু এখন এটি লাল বাহু থেকে সবুজ বাহু হয়ে নীল বাহু পর্যন্ত, অর্থাৎ এখন এটা হলো আরজিবি। আর্মেচারের নীল বাহুর কাছে ডান হাত রেখে কেউ তড়িৎ প্রবাহের দিকটি যাচাই করতে পারে। আর্মেচারকে আরও ঘোরানো হলে আর্মেচার 360 ডিগ্রি অবস্থানে যায়, যা আবার উলম্ব হয়ে যায়, এবং এই অবস্থানে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, যেহেতু নীল এবং লাল বাহুর গতি চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয়ে যায়। এটি আরও ঘোরার সাথে সাথে ঘূর্ণনের একটি নতুন চক্র আবার শুরু হয়, এবং এটি তড়িৎ প্রবাহ শুরু করে, তারপর থেমে যায়, তারপর আবার তড়িৎ প্রবাহ শুরু হয়, আবার থেমে যায়, আবার তড়িৎ প্রবাহ হয়, এইভাবে চলতে থাকে। তড়িৎ প্রবাহের দিক নিরীক্ষণ করতে এই শঙ্কু আকৃতির সূচকটি লাল বাহুতে আটকানো হলো। আমরা ধরে নিচ্ছি যে লাল বাহুতে প্রবাহিত তড়িৎ ধনাত্মক যদি এটি শঙ্কুর দিকে প্রবাহিত হয়। এই শঙ্কুর সাহায্যে আমরা সহজেই পরীক্ষা করতে পারি কিভাবে এবং কখন তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়। লেখচিত্রের সাহায্যেও তড়িৎ প্রবাহের অভিমুখ দেখানো যায়। এটি 0 ডিগ্রি থেকে শুরু হয় এবং কোণটি 90 ডিগ্রি হলে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানে পৌঁছায়। এরপরে প্রবাহ মাত্রা কমতে থাকে এবং 180 ডিগ্রিতে শূন্য হয়ে যায়। তারপর ঋণাত্মক প্রবাহ শুরু হয়, 270 ডিগ্রিতে সর্বোচ্চ ঋণাত্মক মানে পৌঁছায় এবং অবশেষে 360 ডিগ্রিতে শূন্যে চলে আসে এবং পরবর্তী ঘূর্ণনের জন্য তৈরি হয়। এসি এবং ডিসি ডায়নামো। আর্মেচার থেকে প্রাপ্ত আউটপুট প্রবাহ অনুসারে ডায়নামোগুলি দুই প্রকারের হয়, এসি ডায়নামো ও ডিসি ডায়নামো। যদি আমরা আর্মেচারের সামনের অংশটি সরিয়ে ফেলি এবং এর সাথে দুটি বৃত্তাকার ধাতব রিং যুক্ত করি, যাকে বলে স্লিপ রিং, এই স্লিপ রিংগুলির সাথে আর্মেচারের উভয় প্রান্ত সংযুক্ত করি। এই স্লিপ রিংগুলি এমনভাবে লাগানো হয় যে তারা আর্মেচারের সঙ্গে একই অক্ষে ঘুরতে পারে। এই ঘূর্ণায়মান স্লিপ রিংগুলি থেকে কারেন্ট সংগ্রহ করতে সেখানে দুটি কার্বন ব্রাশ রাখা হলো। যখন স্লিপ রিংগুলি ঘোরে, ব্রাশগুলি রিংগুলির সাথে সংযুক্ত থাকে। এছাড়াও এর আউটপুট কারেন্ট দেখানোর জন্য একটি বাল্ব রাখা হয় এবং কার্বন ব্রাশের উভয় প্রান্ত এটির সাথে সংযুক্ত করা হয়। সংযোগ করার পরে পুরো সার্কিটটি এরকম দেখাবে। যদি আর্মেচার এখন ঘোরে, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাল্বটিকে চালু করবে। ভালো করে লক্ষ্য করো কিভাবে তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করছে। এই অবস্থানে বাল্বের মধ্যেকার প্রবাহ লাল ব্রাশ থেকে নীল ব্রাশে যাচ্ছে। কিছু সময় পরে এটি নীল ব্রাশ থেকে লাল ব্রাশে হয়ে গেল এবং তারপর এটি আবার লাল ব্রাশ থেকে নীল ব্রাশে হচ্ছে। সুতরাং এটি একটি পরিবর্তী প্রবাহ যা বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর্মেচারের নীল এবং লাল বাহু দুটোকে লক্ষ্য করো। যে বাহুটা নীল চুম্বকের কাছাকাছি আছে তার মধ্যে তড়িৎ প্রবাহ বাইরের দিকে হচ্ছে, আর যে বাহুটা লাল চুম্বকের কাছাকাছি আছে তার তড়িৎ প্রবাহ ভিতরের দিকে হচ্ছে। লেখচিত্রের সাহায্যে ল্যাম্পের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎকে দেখানো যেতে পারে। এটি সময়ের সাথে অভিমুখ পরিবর্তন করে, তাই এটি পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। ডিসি ডায়নামো। একটি ডিসি ডায়নামো পেতে আর্মেচারের সামনের অংশটি বাদ দিতে হবে। তারপর দুটো অর্ধবৃত্তাকার ধাতব রিং আনা হলো। এই অর্ধবৃত্তাকার রিংগুলোকে কমিউটেটর বলে। আর্মেচারের দুটি মুক্ত প্রান্ত এই দুই কমিউটেটরের সাথে যুক্ত করা হলো। কমিউটেটরগুলো এমনভাবে সেট করা হয় যে তারা যেন একই অক্ষের চারপাশে ঘুরতে পারে। এই কমিউটেটর থেকে তড়িৎ প্রবাহ সংগ্রহ করার জন্য সেখানে দুটি কার্বন ব্রাশ রাখা হয়। ব্রাশগুলি খুব কৌশলগতভাবে স্থাপন করা হয়। যখন কমিউটেটরগুলি ঘোরে, প্রতিটি ব্রাশের সাথে কেবল একটি কমিউটেটরের স্পর্শ থাকে। একটা ব্রাশ কোনো অবস্থাতেই দুটি কমিউটেটরকে একই সঙ্গে স্পর্শ করতে পারবে না। আউটপুট কারেন্ট দেখানোর জন্য সেখানে একটি বাল্ব রাখা হলো এবং ব্রাশের প্রতিটি প্রান্ত এটির সাথে সংযুক্ত করা হলো। এখন পুরো সার্কিটটি দেখতে এরকম লাগবে। যদি আর্মেচার ঘোরে, তাহলে এতে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এই প্রবাহ লাল বাহু থেকে লাল কমিউটেটরে, তারপর লাল ব্রাশ থেকে বাল্বে প্রবাহিত হবে। বাল্ব থেকে নীল ব্রাশে,
তারপর নীল কমিউটেটর, আর শেষে নীল বাহুতে পৌঁছায়। কিছুক্ষণ পর লাল বাহু যখন লাল চুম্বকের কাছাকাছি আসে তখন পরিস্থিতি অন্য হয়ে যাবে। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে নীল বাহু থেকে নীল কমিউটেটরে, তারপর লাল ব্রাশের দিকে, তারপর বাল্বে, নীল ব্রাশে, লাল কমিউটেটর থেকে লাল বাহুতে। এখানে লক্ষণীয় ব্যাপার হল উভয় ক্ষেত্রেই আউটপুট কারেন্ট লাল ব্রাশ থেকে নীল ব্রাশের দিকে যাচ্ছে। এইভাবে আউটপুট কারেন্ট কোনো দিক পরিবর্তন করে না। এটি একটি ডিসি কারেন্ট, সুতরাং এটি একটি ডিসি ডায়নামো। ডিসি ডায়নামোর আউটপুট কারেন্টের লেখচিত্র এমন হবে। এটা পরপর সাজানো সাইন কার্ভের অর্ধাংশ। এসি এবং ডিসি ডায়নামোর মধ্যে পার্থক্য। আমরা লক্ষ্য করলাম যে এসি এবং ডিসি ডায়নামোর মধ্যে দুটি প্রধান পার্থক্য হল এসি ডায়নামোতে দুটি স্লিপ রিং রয়েছে, কিন্তু ডিসি ডায়নামোতে কোনো স্লিপ রিং নেই, তার পরিবর্তে এতে দুটি অর্ধবৃত্তাকার কমিউটেটর রয়েছে। এসি ডায়নামোর আউটপুট কারেন্ট একটি সাইন কার্ভ এবং দেখতে এইরকম, অন্যদিকে ডিসি ডায়নামোর আউটপুট একটি পুনরাবৃত্ত অর্ধ সাইন কার্ভ এবং এটা দেখতে এমন। আশা করি তুমি ডায়নামো বুঝতে পেরেছ এবং এটি সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছ। কোনো অংশে বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করো। এই ভিডিওটা ভালো লাগলেই লাইক করো এবং পরবর্তী সময়ে আরও ভালো ভিডিও তৈরি করতে এই চ্যানেলটিকে সাহায্য করো।